পলিপাস আমাদের একটা অতি পরিচিত একটা সমস্যা এবং বর্তমান সময়ে বেশিরভাগ মানুষেরই দেখা যায় যে নাকের মাংস বৃদ্ধি বা পলিপাসের সমস্যা দেখা দেয়। আর তার সাথে ভয়ঙ্কর ব্যাপার হলো যে আসলে আমরা এটা চিকিৎসা নিতে যাই, আমরা বেশিরভাগ লোকই এই অপচিকিৎসার মুখোমুখি হয়ে যায়। মূলত বিষয়টি হলো যে নাকে পলিপাস হলে আমরা এটা সঠিক চিকিৎসা না করে দেখা যায় যে বিভিন্ন জায়গায় এসিডের মাধ্যমে নাকের যে মাংসটা বৃদ্ধি রয়েছে সেই জায়গায় আমরা পুড়িয়ে এটার একটা চিকিৎসা নেওয়ার জন্য একটা ব্যবস্থা নেই। বাস্তবতা এটা একটা হলো একটা খুবই খারাপ এবং অত্যন্ত জঘন্য একটা চিকিৎসা পদ্ধতি হলো এই আপনার নাকের ভিতরে এই এসিড দিয়ে পুড়িয়ে দেওয়া। মূলত এটা আপনি চিকিৎসা বলা যায় কিনা এটা বড় প্রশ্নের জায়গা, কারণ এটা কোনোভাবে এটা চিকিৎসা বলা যায় না, কারণ এসিডের মতো বিষাক্ত এবং মারাত্মক একটা কেমিক্যাল রাসায়নিক জিনিস দিয়ে নাকের পলিপাস এটাকে পুড়িয়ে ফেলা এবং এটার পরিণতি কত খারাপ আপনারা যদি একটু অনুসন্ধান করেন পেয়ে যাবেন। তো সেই বিষয়টা না আজকের এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে আপনি কিভাবে এই পলিপাসটা একদম খুব সুন্দরভাবে আপনি কিন্তু এটা স্থায়ীভাবে ভালো করতে পারেন। তো মেইন বিষয় হলো যেখানে আসলে হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনার পলিপাস স্থায়ীভাবে একেবারে ভালো করতে সক্ষম। এবং এরকম লক্ষণ যদি থাকে যে দেখা যায় যে নাকে প্রচন্ড রকমের হাসি রয়েছে অথবা পলিপাসের জন্য বলা চলে যে এক কথায় মানে আপনার অসাধারণ কার্যকরী এবং এক কথায় সর্বোচ্চ একটা কার্যকরী একটা ওষুধ নাম হচ্ছে স্যাঙ্গোরিনা নাইট। এই স্যাঙ্গোরিনা নাইট কিন্তু আসলে নাকের পলিপাস ভালো করার জন্য হোমিওপ্যাথির একটা অব্যর্থ ওষুধ। এটার রেজাল্ট অত্যন্ত ভালো, দুর্দান্ত ভাবে এই নাকের পলিপাস ভালো করার জন্য কাজ করে। এছাড়াও আপনার এটাতে আপনার নাকে যদি দুর্গন্ধ এসে থাকে এবং হাসি থাকে সেক্ষেত্রে লেমনা মাইনর নামক একটা ওষুধ রয়েছে, এই ওষুধটি কিন্তু অত্যন্ত ভালোভাবে কাজ করে আপনার নাকের পলিপাস স্থায়ীভাবে ভালো করার জন্য। এছাড়াও নাকের পলিপাস ভালো করার জন্য বেশ কিছু ওষুধ রয়েছে, বায়োকেমিকের মধ্যেও কিছু ওষুধ রয়েছে। এর মধ্যে অন্যতম একটা ওষুধ হলো আপনার ক্যালকেরিয়া ফ্লোর এবং ক্যালকেরিয়া ফস, উভয় দুইটাই কাজ করে আপনার নাকের পলিপাসের জন্য। তবে হোমিওপ্যাথিক আর একটা ওষুধ রয়েছে যেটা এই নাকের পলিপাস ভালো করার জন্য অদ্বিতীয় পরীক্ষিত একটা ওষুধ, নাম হলো থুজা। তো এই ওষুধগুলো যদি আপনার রোগের অবস্থা, রোগের কন্ডিশন, রোগের বয়স সবগুলো বিষয় বিচার বিশ্লেষণ করে যদি সঠিক মাত্রায় আপনার ওষুধটি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু আপনার নাকের পলিপাস এই সমস্ত এসিড দিয়ে পোড়ানো ছাড়াই খুব সুস্থ খুব সুন্দরভাবে কিন্তু আপনার রোগটা ভালো করতে সক্ষম। এবং এটা অবশ্যই স্থায়ীভাবে আপনার এই নাকের পলিপাসটি ভালো হয়ে যাবে। আর নাকের পলিপাস যদি এটা আপনি চিকিৎসা না করেন তাহলে কিন্তু এটা আস্তে আস্তে আপনার নাকের ভিতরে মাংস বৃদ্ধি হয়ে নাকের ছিদ্র বন্ধ হয়ে যাবে এবং এর কারণে যে বিষয়টা হবে যে নাকের শরীরের যে একটা পর্যাপ্ত একটা অক্সিজেন ব্যবস্থা সেটা পাবে না এবং এতে আপনার হার্টের সমস্যা থেকে শুরু করে সাইনাসের সমস্যা থেকে শুরু করে নানাবিধ সমস্যা দেখা দিবে এবং স্থায়ীভাবে কিন্তু আপনার এই রোগটা অত্যন্ত একটা বিপজ্জনক একটা অবস্থার মধ্যে নিয়ে যাবে এবং সাধারণ রোগ মনে হলেও আপনার স্বাস্থ্যকে পুরোপুরিভাবে নষ্ট করে দিতে সক্ষম এই পলিপাস। তবে ভুল চিকিৎসা করলে আপনার জীবনের ঝুঁকিও রয়েছে, সুতরাং এই সমস্ত ভুলভাল চিকিৎসা না করে সত্যিকারের যে প্রকৃত চিকিৎসা হোমিওপ্যাথি, যেটা অপারেশন ছাড়াই স্থায়ীভাবে ভালো করতে সক্ষম, সেই রকম একটা চিকিৎসা কিন্তু আপনি খুবই সুন্দরভাবে কিন্তু আপনি পেতে পারেন। তো সবকিছু মিলিয়ে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনার এই তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিলে, চ্যানেল প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।